সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি? আরে কি হয়েছে? আর বলবেন না মহারাজ, গোপাল কোত্থেকে না কোত্থেকে কি সব বাজে সার এনে দিয়েছে কে জানে। বাজে সার? বলো কি? হায় 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 হায়, গোপালের কেনা সার দিয়ে চাষের জমিগুলোর অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না মহারাজ। মন্ত্রী মশাই বলেছেন বটে, কিন্তু কদিন পরেই দেখবেন জমিগুলো একেবারে শস্য শ্যামলা হয়ে উঠবে। আর গুল দিও না তো গোপাল, শস্য শ্যামলা হয়ে উঠবে। তা কত মারলে? হ্যাঁ মানে কি মারবো? আরে মহারাজের দেওয়া টাকা থেকে কত গেঁড়ালে? মহারাজ, মন্ত্রী মশাই বোধহয় কোথাও খুব ভুল করছেন। এই তো চাষি ভাইয়েরা এসে গেছে, ওদেরকেই জিজ্ঞেস করুন না। কি হবে বলো তো এবার? সেই তো, কি যে বৃষ্টি হয়ে গেল। আর আমাদের ফসলের সব 13টা বাজিয়ে দিয়ে গেল গো। কিন্তু সারা বছর খাবে কি? হ্যাঁ, শুধু খাওয়া সারা বছরটা চলবে কি করে তাই তো ভাবছি। মহারাজের খাজনা দেয়াটাও তো বাকি। এ তো মাথায় বাজ পড়ার মতন অবস্থা। ওই দেখো, ও গোপাল আসছে। চলো চলো দেখি ওকেই ধরি, দেখি ওর অত বড় মাথা থেকে বুদ্ধি কিছু বেরোয় কিনা। কি গো, সবাই এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কারণ তো আছেই, নইলে কি আর এমনি বসে থাকি গো। পুজোর আগের বর্ষায় চাষের জমির কি হাল হয়েছে দেখেছো তো? না মানে সেভাবে দেখা হয়নি। কোনো ফসল হয়নি গো, কোনো জমিতে কোনো ফসল হয়নি। হ্যাঁ, বলো কি গো? এখন কি করে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তুমি একটা কিছু বুদ্ধি বাদলে দাও তো গোপাল। দাঁড়াও, এটা আবার বুদ্ধির কি আছে? সোজা চলে যাও মহারাজের কাছে। হ্যাঁ, বলো বলো কি? কি? হ্যাঁ, তোমাদের সমস্যা তোমরা খুলে বলো মহারাজের কাছে, আর আমি তো থাকবোই সভায়, আমিও বলবো তোমাদের হয়ে। তাহলে কিছু একটা হবে বলছো? হবে না কেন? আরে বাবা, মহারাজ কৃষ্ণচন্দ্র তো তোমাদেরই রাজা নাকি? আর তোমরা তো তারই প্রজা। বুঝলাম, কিন্তু এখন কি করা যাবে সেটাই তো ভাবছি। মহারাজ, ফসল না হলে ওরা খাবে কি, আর আপনাকে খাজনাই বা দেবে কি? আচ্ছা, মানে গোপালকে ধরে ওরা সবাই এসেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। ও মন্ত্রী, তুমি কিছু বলো। আরে আরে ঘুম মেরে গেলে যে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই চাষিদের সাহায্য করার ব্যাপারে আমার কিন্তু খুব আপত্তি আছে। আপত্তি? ও মা, মন্ত্রী বলে কি? কিন্তু তোমার শুধু তো আপত্তি থাকলেই হবে না মন্ত্রী, তার কারণটাও তো বলতে হবে। দেখুন মহারাজ, ওদের ফসল হয়নি কিসের জন্য? কিসের জন্য? কি হলো বলো তোমরা? বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টি এত হলো কেন? জানি না। জানো না তো জেনে নাও আমার কাছে। কি আবল তাবল বলছে মন্ত্রী? মহারাজ, এবার দেবী এসেছিলেন নৌকোতে করে, আর নৌকোতে করে তো আর এমনি এমনি আসা যায় না। মানে এই কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? বলছি মহারাজ, বলছি তো, নৌকো করে আসতে তো জল লাগে, তাই চারিদিক দেবী এত বৃষ্টি করে ভরে দিয়েছেন জল। ঠিক? হ্যাঁ, তাতে কি? তাতেই তো সব মহারাজ। এই কি, এই মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেলেন নাকি? তাহলে কি দাঁড়ালো? এই যে অতিবৃষ্টি হয়েছে সেটার জন্য দায়ী হলো স্বয়ং দেবী দুর্গা। বাবা, কোথাকার কথা কোথা থেকে কোথায় নিয়ে এনে ফেললো মন্ত্রী। আর যে কাজ আপনি করেননি মহারাজ, সে কাজের দায় আপনি নেবেন কেন মহারাজ? আচ্ছা, এই ছিল মনে ব্যাটা লিক পিকে সিং এর। সেই তো। না 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 না, তোমাদের জমি, তোমাদের চাষ, কিন্তু বৃষ্টির উপর তো আর আমার হাত নেই। হ্যাঁ, মন্ত্রী তো ঠিকই বলেছে। না, তোমাদের খাজনা তোমাদের দিতেই হবে। ওখানে বাবা আমি কিচ্ছুটি করতে পারবো না। যা, এবার কি হবে? ওই যে বেরোচ্ছে। চলো চলো, গিয়ে ধরি। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা আমার দিকে আসছে কেন?
মন্ত্রীমশাই আমাদের খুব ভুল হয়ে গেছে মন্ত্রীমশাই। পাছাড়ো পাছাড়ো। না মন্ত্রীমশাই, আমরা গোপালকে ধরে খুব ভুল করে ফেলেছিলাম। এমন ভুল আর কখনো হবে না। মন্ত্রীমশাই আপনি মহারাজকে বলে কয়ে এই যেভাবে হোক আমাদের খাজনাটা মকুব করার ব্যবস্থা করে দিন না মন্ত্রীমশাই, দিন না। ওরে বাবা, আমি কে? মহারাজই সব। না না, আপনি বললেই হবে মন্ত্রীমশাই। আর আমাদের নতুন করে চাষাবাদের কিছু যদি ব্যবস্থা হয়। ও বাবা, অত কিছু আমি পারবো না। না না, আপনি চাইলে হবে না, এ হতেই পারে না। না না না, গোপালটা শুধু ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে বড় বড় বুকনি মারে। আমরা খুব বুঝেছি, আপনি সব আমাদের ভুলটা মাফ করে দিন মন্ত্রী মশাই। এই দেখো, এভাবে বললে চলে? হ্যাঁ, না, আপনার পা আমরা ছাড়বো না। আপনার পা ছাড়বো না মন্ত্রীমশাই। ছাড়বো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল দেখবো সবাতে। এখন তো পা ছাড়ো। দেখে নেবেন মন্ত্রীমশাই। আর আমরা গোপালের সঙ্গে কোনো রকম সলা পরামর্শ করবো না মন্ত্রীমশাই। দেখুন না মন্ত্রীমশাই। আয়, ওই শেষ কথাটা যেন মনে থাকে, বুঝেছ? কাল দেখি কি করা যায়। আচ্ছা তাহলে হবে। সবই তো তোমার বুদ্ধি। কি চাষিরা আজও এসেছে কেন সভাতে? মহারাজ, আমি ওদের আসতে বলেছি। কেন? মহারাজ, কাল রাতে না আমি না ঘুমিয়ে অনেক অনেক ভেবেছি। এই দেখুন না, দেখুন না ঘুমিয়ে না আমার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। ও, বুঝলাম। তো এবার আসল কথাটা বলো তো। বলছিলাম যে দেবীর জন্য বৃষ্টি হয়েছে বটে, কিন্তু দেবীর ভুল কাজকে ঠিক করে দেবার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে মহারাজ। মন্ত্রী আবার পাল্টি খাচ্ছে কেন? দেখেই যাও না কি হয়। কেন আমি নেব কেন? সেই স্বয়ং দেবী নেবেন। এটা হয় না মহারাজ, এখানে পুজো করেছেন আপনি দেবীকে নিয়ে এসে, আর তাই এসবের জন্য যা ফল হয়েছে সেটার জন্য তো আপনাকে দায়ভার নিতেই হবে মহারাজ। এই কাল বললে এক, আবার আজ বলছো আর এক। সত্যি বোঝা দায় তোমাকে। অবশেষে বুঝলেন? তাহলে এখন আমাকে কি করতে হবে? কিচ্ছু না মহারাজ, ওদের খাজনাটা মুকুব করে দিতে হবে। আর আবার আর? হ্যাঁ, বাহ, নইলে ওদের পেট চলবে কি করে? বেশ, আর কি করতে হবে বলো? ওই ওদের নতুন সারের ব্যবস্থা করে দিতে হবে। ও আচ্ছা, বেশ, সে না হয় হবে, কিন্তু ওই সার কেনা, তারপর সেগুলো ঠিক মতো করে বন্টন, এসব দায়িত্ব তো কাউকে নিতে হবে। এই কাজের জন্য গোপালের থেকে উপযুক্ত কেউ হতেই পারে না। গোপাল? আমি? হ্যাঁ মহারাজ, গোপালকে টাকা দিয়ে দিন, ওই সব ব্যবস্থা করে দেবে। কিন্তু গোপাল কি পারবে এসব? আহা, আমি তো ওর সঙ্গে সঙ্গে থাকবো মহারাজ। মানে এটার পেছনেও বেটার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না তো। তোমার নিজের হাতে ওদেরকে দাও। এই এগিয়ে এসো এক এক করে। নাও গো নাও, নতুন সার একেবারে গোপালের হাত থেকেই নাও। বেটা মন্ত্রীটার তো ফন্দি ফিকির কিছুই মাথায় ঢুকছে না। কি গো গোপাল, থেমে গেলে কেন? আরে দাও দাও। হ্যাঁ দি, এই নাও গো, ধরো। সবই মন্ত্রী মশাইয়ের জন্য হলো। জয় জয় মন্ত্রী মশাইয়ের জয়। এই না 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 না, বলো গোপালের জয়। কেননা গোপাল নিজের হাতে সার কিনেছে, আবার নিজেই তোমাদের দিচ্ছে। জয় জয় গোপালের জয়। বলো না, বলো, ভালো করে বলো গোপালের জয়। কেননা কদিন পরেই তো গোপালের মুন্ডুপাত করবে। হ্যাঁ
মন্ত্রীর মুখ দেখে তো মনে হচ্ছে খুব হাসছে মনে মনে। না, ফন্দিটা ধরতেই হবে। দিয়েছি তো ওই 4-5 দিন হয়ে গেল। ও আমার যা আনন্দ হচ্ছে না। সত্যি মহারাজ আমাদের খুব খেয়াল রাখেন। হ্যাঁ, এবারই তো বোঝা যাবে বীজ বোনা কেমন হলো। চলো চলো চলো। একি হায় 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 রে, এ কি এ কি হলো গো? যা, এবার কি হবে? হায় হায় হায়, এমন অবস্থা হলো কি করে? সব তোমার ওই সারের গুণ। বল কি গো? দেখছো চারাগুলো যেন কেমন মরে গেছে মনে হচ্ছে, মাটির অবস্থাও কেমন যেন শুকিয়ে গেছে। আমরা আমরা একেবারে পথে বসে গেলাম গো গোপাল। কিন্তু সব তো ওই মন্ত্রী মশাইয়ের দেখানো দোকান থেকেই কেনা। তার মানেই বুঝতে পারছো তো কে সবের পেছনে। সে আর বুঝতে পারছি না, খুব পারছি। কিন্তু এবার এবার কি করব আমরা? মহারাজের কাছেও তার মুখ দেখানোর উপায় নেই। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু একটা কিছু তো করতেই হবে। দাঁড়াও, শোনো তো। আচ্ছা, কিন্তু সেটা আমরা বেরিয়ে যাবার পর। বেশ বেশ। মহারাজ এত ঘটা করে গোপালকে টাকা দিলেন সার কেনার জন্য, তারপর সেগুলো বন্টন করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ভুলেই গেছিলাম কাজের চাপে। তা গোপাল, তোমার দেওয়া সার কাজ কেমন করছে? হ্যাঁ, ভালো 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 মহারাজ, খুব ভালো। এই তো আজ সকালেই দেখা হয়েছিল এক চাষি ভাইয়ের সাথে। তা কি বললো? ভালো হচ্ছে বীজবো না? বললো তো। ভালো বটে। ঠিক আছে, তাহলে চলুন মহারাজ, নিজের চোখেই দেখবেন কেমন সার দেওয়া হয়েছে। যাবেন নাকি মহারাজ? চলো চলো তাহলে ঘুরেই আসি। এবার গোপাল কেমন জব্দ। মহারাজ, আমি বলছিলাম যে ওই সবে তো সার দেওয়া হয়েছে, তাই যদি আপনি কদিন পরে যান তাহলে ওই ফলাফলটা আরো ভালো বুঝতে পারবেন। বলছো? তা বেশ, পরের সপ্তাহই না হয় যাবো। কিন্তু মহারাজ, আমি তাহলে একবার দেখে আসি নিজের চোখে। যাও না, কে বারণ করছে? চলুন তাহলে, আমার সঙ্গেই চলুন। এবার বেটা গোপাল হাতে নাতে ধরা পড়ে খাবি খাবে। ওই দেখো ওরা যাচ্ছে। চলো তাহলে এবার। তা কি তোমরা আবার এই সময় কি মনে করে? না মানে মহারাজ, আপনার দেওয়া সার এত ভালো যে আমরা কয়েক বস্তা সার নিয়ে এলাম। আপনার বাগানে দেবার জন্যে। দিয়ে দেবো মহারাজ। বাবা বাবা বাবা, দাও দাও দাও, ভালোই হবে তাহলে। হ্যাঁ, যা যা সুন্দর ফলন হবে না মহারাজ, ভাবাই যাচ্ছে না। আপনি না থাকলে যে কি হতো। সবগুলি তো ওই গোপাল আর মন্ত্রীর প্রাপ্য। তা যা বলেছেন, তবে মন্ত্রী মশাই সব। গোপাল তো নিমিত্ত মাত্র। যাও যাও, আর কথা না বাড়িয়ে বাগানে গিয়ে দাও গিয়ে, যাও যাও। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি? আরে কি হয়েছে? আর বলবেন না মহারাজ, গোপাল কোত্থেকে না কোত্থেকে কি সব বাজে সার এনে দিয়েছে কে জানে। বাজে সার? বলো কি? হায় 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 হায়, গোপালের কেনা সার দিয়ে চাষের জমিগুলোর অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না মহারাজ। মন্ত্রী মশাই বলেছেন বটে, কিন্তু কদিন পরেই দেখবেন জমিগুলো একেবারে শস্য শ্যামলা হয়ে উঠবে। আর গুল দিও না তো গোপাল, শস্য শ্যামলা হয়ে উঠবে।
তা কত মারলে? হ্যাঁ, মানে কি মারবো? আরে মহারাজের দেওয়া টাকা থেকে কত গেঁড়ালে? মহারাজ, মন্ত্রী মশাই বোধহয় কোথাও খুব ভুল করছেন। এই তো চাষি ভাইয়েরা এসে গেছে, ওদেরকেই জিজ্ঞেস করুন না। কি রে, মন্ত্রী বলছে সার দিয়ে নাকি তোমাদের জমির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। না না মহারাজ, মন্ত্রী মশাই আসলে চাষবাস তো কখনো করেন না। তাই বুঝতে পারছেন না হয়তো। দারুণ সার মহারাজ, দারুণ সার। কদিন পরেই বুঝবেন কি সুন্দর সার। এ কি খারাপ সার আবার ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ, দোকানি আবার ভুল করলো না তো? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, বেটা, দোকানিকে এত করে বললাম খারাপ সার দিবি, খারাপ সার দিবি, তার জন্য টাকা পর্যন্ত নিল, তারপরেও এত বড় ভুল? হ্যাঁ, তাহলে গোপাল তোমার তো এলে মাঝে দেখছি। এই যে দেখছি গোপাল আবার পুরস্কার পেয়ে যাবে মনে হচ্ছে। দূর বাবা, কি যে হচ্ছে কে জানে। সবই মন্ত্রী মশাইয়ের দয়া। কেন 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 মন্ত্রী কেন? সার তো তুমিই কিনে দিয়েছো। ও আর কোথায় কিনলো মহারাজ? সবই তো আমি কিনে দিলাম ওর সঙ্গে গিয়ে। হ্যাঁ মহারাজ, এমনকি কোন দোকান থেকে কিনবো সেটাও মন্ত্রী মশাই ঠিক করে দিয়েছিলেন। তাই নাকি? বাহ 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 বাহ। তাহলে মন্ত্রী তুমিও তো করিতকর্ম দেখছি। হ্যাঁ, সবই আপনার আশীর্বাদ মহারাজ। তাহলে আমরা এখন আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো। তাহলে তোমাদের সারের ফল আমার বাগানে কদিন পর থেকে ফলতে আরম্ভ করুন, কি বলো? হ্যাঁ, মহারাজ, হ্যাঁ, কি হয়েছে সব? কে আছো? ডাকো ডাকো, চাষিগুলোকে ডাকো সব। যাচ্ছি মহারাজ। বেটারা বলে কিনা দারুণ সার, কি সুন্দর জমি হবে। বেটার ছেলে, আমার আমার এত সাধের বাগান সব একেবারে শুকিয়ে গেল। ও হায় 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 হায়। আমাদেরও তো একই অবস্থা মহারাজ। হায় হায় হায়, এখন আমাদের কি হবে মহারাজ? সব তো মন্ত্রী মশাইয়ের কিনে দেওয়া সার। হায় 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 হায়। তাই তো বেটা সেদিন কত বড় বড় কথা। আপনার আশীর্বাদ কোথায় বেটা? কোথায় বেটা আজ মন্ত্রী? হাতের সামনে পেলে না ওই সার মাখিয়ে মাটিতে পুঁতে রাখবো। হায় 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 হায়। এই রে, খেপে বম হয়ে গেছে। এখন এখান থেকে কাটি, সামনে পেলে না মাটিতেই পুঁতে দেবে একবারে। বেটা আমার পেছনে লাগা, হ্যাঁ? এবার বোঝো কত ধানে কত চাল। কোথায় কোথায় বেটা মন্ত্রী? খোঁজো খোঁজো, এক্ষুনি বার করো মন্ত্রী। আরে আয় মন্ত্রী, আরে খুঁজে বার করো না বেটার ছেলেকে। হায় 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 হায়, আমার সাধের বাগান শুকিয়ে গেল গো, শুকিয়ে গেল।